সো আপনি যেটা বললেন কি আপনি একটা খুব ভালো কথা বলেছিলেন যে 25 মাস অরিফ্লেম দিতে পারে না আর খুব কমফোর্ট হয়ে গেছে, খুব কমফোর্ট হয়ে গেছে, কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। সো এই রিগার্ডিং আমি একটা কথা বলতে চাই যে আমরা সবাই একটা লাইফ চাই যেটা যেরকম আমরা এখন ছবিতে দেখছি যে খুব আনন্দ করব, ঘুরবো, মস্তি করব, এরকম একটা লাইফ চাই। কিন্তু আমরা কেউ আমাদের কমফর্ট জোনের থেকে বেরিয়ে এক্সট্রা কিছু করব, কোনো কাজ করব সেরকম চাই। আমরা সবাই এরকমই একটা লাইফ চাই যেখানে আনন্দ করব, ফুর্তি করব, এবং আমরা যেই জায়গাটায় রয়েছি আমরা ভাবছি যে এইটাই আমার জন্য বেস্ট চাই, এর থেকেও বেস্ট জায়গা কিছু যে হতে পারে এই ধারণাটাই মানুষের মধ্যে হচ্ছে না। তো তার ফলে সে তার কমফর্ট জোনের থেকে বা সেই যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটার থেকে বেরিয়ে এক্সট্রা অ্যাডেড কিছু সে করার কথা ভাবছে না বা করার চিন্তাও কিন্তু সে করছে না। তো আমরা যদি এই লাইফ বা আমরা লাইফ থেকে একজন মানুষ কি পেতে চায় এটা যদি আমরা দেখি, আমরা যদি ভাবি যে একজন মানুষ ছোটোবেলা থেকে, বা আপনি যদি আপনার নিজের কথাও ভাবেন যে ছোটোবেলা থেকে আজ অবধি আমার যে লাইফের জার্নিটা হয়েছে এই জার্নির মধ্যে আমি কি কি পেয়েছি, কি কি পাইনি, আমি কি কি পেতে চেয়েছি, তার মধ্যে আমি কি কি পেয়েছি। না পাওয়ার ভার অনেকটা বেশি কিন্তু আমাদের। আর এই না পাওয়ার ভারটাকে আমরা যদি বলি যে কেন পাইনি, আমরা বলে দিই ছোটোবেলায় বাবা এটা দেয়নি, ছোটোবেলায় মা ওটা দেয়নি, বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তারপর এটা হয়েছে, তারপর ওটা হয়েছে। তো ওই সিচুয়েশানটা ছিল যে যেখানে আমরা বলতে পারি যে বাবা দেয়নি, মা দেয়নি, এটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। বাট যেটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের হাজব্যান্ড দেয়নি। হাজব্যান্ডকে ছাড়া যায় না, হাজব্যান্ড কেন দেয়নি, ঠিক কেন দেয়নি, এইটাই যে আমরা এ দেয়নি, ও দেয়নি, সে দেয়নি তার উপর ফোকাস করে থাকি, কিন্তু আমি কি করলাম সেটার উপর কিন্তু আমরা একদম ফোকাস করি না। আমি কি করলাম, আমি কি অ্যাক্টিভিটি করলাম। তো তার ফলে কি হয় যে আমরা যেই সিচুয়েশনটার মধ্যে থাকি সেই সিচুয়েশনটার মধ্যেই বসে থাকি এবং এর নামে দোষ দিচ্ছি, ওর নামে দোষ দিচ্ছি, তার নামে দোষ দিচ্ছি, দোষ দিয়ে 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 কিন্তু আমাদের জীবনটাকে আরও কাটিয়ে দিই, মনটাকে শান্ত। বাট একটা জিনিস ভাবুন, বা আপনি আপনার মেম্বারদেরকে যদি এই জিনিসটা ভাবাতে পারেন এবং আপনি নিজেও যদি এই জিনিসটা ভাবতে পারেন যে আমার জীবনে আজকে কি কি ডিসকমফোর্ট রয়েছে, আমার জীবনে আজকে কোন কোন জায়গাগুলো রয়েছে যেই জায়গাগুলোতে আমি স্যাটিসফাইড নই, আজকের দিনে আমার কাছে কি কি না পাওয়া জায়গা আছে আমার জীবনে, আমার লাইফ, সেটা একবার নিজেকে নিজের মনে ভাবুন। নিজেও চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভাবুন যে আমার জীবনে আজকে কোন কোন জায়গাগুলো আছে যেগুলো আমার ডিসকমফোর্টের জায়গা, যেই জায়গাগুলো আমি চাই না আমার জীবনে থাকুক, যেই জায়গাগুলো আমি বদল করতে চাই। সেটা আপনার ক্ষেত্রেও বদল করার জায়গা যেমন সত্যি, আমার জীবনেও কিছু এমন জায়গা আছে যেইগুলোকে আমি বেটার করতে চাই, বদল আপনাদের প্রত্যেকের জীবনে আছে, বা আপনার মেম্বাররা তাদের জীবনেও কিন্তু সেই জায়গাগুলো আছে যেই জায়গাগুলো সে বদল করতে চায়, যেই জায়গাগুলো সেও চেঞ্জ করতে চায়। এটা ভাবুন যে সেই জায়গাগুলো যদি চেঞ্জ না করি আমরা আজকের দিনে এই মোমেন্টে, তাহলে নেক্সট 5 বছর বাদে আমার জীবন কি হতে পারে। আমি যদি আমার আজকের কমফর্ট জোনটাতেই বসে থাকি তাহলে আমার এই আজকের কমফর্ট জোনটা আমাকে কি কি পেন দিচ্ছে, আমার আজকের এই কমফর্ট জোনটা আমার লাইফেকে কতটা পিছিয়ে দিচ্ছে। আর আমি যদি সেম কমফর্ট জোনেই বসে থাকি তাহলে আজ থেকে 5 বছর বাদে আমার জীবনটা কীরকম হবে। আর আমি যদি এই কমফর্ট জোনের থেকে আজকে নিজেকে বার করে আনতে পারি তাহলে 5 বছর বাদে গিয়ে আমার জীবনটা কীরকম হবে। একজন মানুষ যখন কমফর্ট জোনে বসে থাকে তাকে সেইটা বোঝানো, সেইটা ফিল করানো খুব ইম্পর্টেন্ট যে আজকে তোমার লাইফে কোন কোন জায়গাগুলো আছে যেই জায়গাগুলো তোমার জন্য পেইনফুল, যেগুলো তুমি চাওনি তোমার লাইফে এই সিচুয়েশন আসুক বা তুমি তোমার লাইফে এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করো, বাট তুমি আজকে করছো এই সিচুয়েশনগুলো ফেস। তাহলে তুমি ভাবো যে তুমি যদি এইগুলোকে বদল করার চেষ্টা না করো তাহলে আজ থেকে 5 বছর বাদে গিয়ে তোমার লাইফটা কীরকম হবে, এই পেনগুলো আরও কতটা বাড়বে তোমার জীবনে। আর তুমি যদি আজকে সেটাকে নিজে অ্যাক্টিভ হয়ে সেটাকে বদল করার চেষ্টা করো তাহলে কিন্তু 5 বছর বাদে গিয়ে তোমার লাইফটা কীরকম হবে সেটা একমাত্র তোমার দায়িত্ব, সেটা পৃথিবীতে আর কারো দায়িত্ব নয়। তোমার জীবন বদল করার দায়িত্ব একমাত্র তোমার। তোমার যে নেক্সট জেনারেশন রয়েছে তাকে ভালো জীবন দেওয়ার দায়িত্ব একমাত্র তোমার। কেন হাজব্যান্ডের উপর ডিপেন্ড করো, কেন হাজব্যান্ড দেবে, হাজব্যান্ড পড়াবে, হাজব্যান্ড করাবে, কেন আমি নিজে নই? সেই দায়িত্ব নিজের।
এবং সেই দায়িত্ব নিজেকে নিতে হবে। তাই সবার আগে আমাদেরকে কমিট করতে হবে, যে নিজের কাছে কমিট করতে হবে যে আমার জীবনকের যেই সিচুয়েশনগুলো, যেই ফেজগুলোকে আমি বদল করতে চাই, সেই সিচুয়েশন, সেই ফেজগুলোকে বদল করার দায়িত্ব 100% আমার, এবং তার জন্য আমি আমার কমফর্ট জোনের থেকে নিজে বের। এই কমিটমেন্টটা আমাকে নিজেকে সবার আগে করতে হবে, এবং আমার টিম মেম্বার যারা রয়েছে তাদেরকেও এই জায়গাটাই বোঝানো যে তোমার জীবনেও যেই ডিসকমফোর্টের জায়গাটা রয়েছে সেটাকে বদল করার দায়িত্ব তোমার। আর সেটা যদি তুমি আজকে এই মোমেন্টে এই সুযোগে বদল না করো, তাহলে আজ থেকে 5 বছর বাদে গিয়ে তোমার জীবন, তোমার কোয়ালিটি অফ লাইফ আরও খারাপ হবে। তো কমিট করতে হবে আপনাকে নিজেকে, যে আসবো, আমি প্রত্যেকটা ট্রেনিং মিটিংয়ে আসবো, আমার জীবন বদলানোর জন্য আমাকে প্রত্যেকটা ট্রেনিং মিটিংয়ে আসতে হবে, এবং আমার টিমের যারা যারা রয়েছে, যাদের সাথে আমি কথা বলবো, কারা কারা নিজের জীবনকে বেটার করতে চায়, নিজের জীবনকে বদল করতে চায়, তাদেরকেও আমি সাথে নিয়ে আসবো। আর যেই দিন কেউ নিজে ডিসাইড করবে যে ইয়েস আই অ্যাম কমিটেড, যেদিন একজন মানুষ নিজে ডিসাইড করবে যে আই অ্যাম কমিটেড, সেই দিনই কিন্তু তার জীবনে সেটা টার্নিং পয়েন্ট। সেই দিনটাই তার জীবনের টার্নিং পয়েন্ট, যেই দিন সে ডিসাইড করবে যে আমি আমার কমফর্ট জোনের থেকে বের। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি একটা কথা বলবো সন্তুর সম্বন্ধে। সন্তু প্রত্যেকটা মিটিংয়ে আসে, এবং প্রত্যেকটা মিটিংয়ে আসার আগে ও চেষ্টা করে ওর টিমের মেম্বারদেরকে আনতে। ওর টিমের মেম্বাররা হ্যাঁ আসবো বলে, লাস্ট অব্দি গিয়ে তারা আসে না। আজকেও গ্রুপে সকালবেলা 10টা সাড়ে 10টার সময় হ্যাঁ আসছি করে তারপর লিখেছে ফ্রোজেন শোল্ডার, বাড়িতে লোক এসছে, এই এসছে সেই এসছে, তো আসেনি। বাট হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট আমি ওকে এটাই বলেছি যে তোমার কমিটমেন্ট আছে তো তোমাকে আসতে, যার কমিটমেন্ট নেই সে আসবে না। বাট এটা আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে আসার। আমরা যদি এই কমিটমেন্টের কথা বলি, আমরা যদি ওভারঅল পুরো ওয়ার্ল্ড সিনারিও দেখি, ওয়ার্ল্ডের রিসার্চ বলে ওয়ার্ল্ডের 95% টাকা প্রপার্টি 5% লোকের কাছে আছে, আর বাকি 5% টাকা 95% লোকের কাছে আছে। এই সিনারিওটা সব জায়গায় সত্যি। আপনি যদি আজ সিম্পল অরিফ্লেমের কথা বলেন, অরিফ্লেম যেই অ্যামাউন্টের টাকা ডিসবার্স করে তার 95% টাকা যায় 5% লিডারের কাছে, 5% টাকা আসে 95%-এর কাছে, 5% টাকা আসে 95% লোকের কাছে, 95% টাকা যায় 5% লোকের কাছে। আপনি একটা কোম্পানিতে চলে যান, স্যালারি ডিস্ট্রিবিউশন দেখুন, অলমোস্ট সেম। একজন ম্যানেজারের আন্ডারে 10টা ছেলে থাকে, 10,000 টাকা করে স্যালারি পায়, ম্যানেজার একা 1 লাখ টাকার উপর স্যালারি পায়। সেম, সব জায়গায় সিনারিও সেম, 95 অর্ডিনারি, 5 এক্সট্রা অর্ডিনারি সাকসেসফুল। সো ডিফারেন্সটা কোথায়? 95 আর 5 কেন 95 হয়েছে, কেন 5 হয়? ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতেই। দ্যার ইজ এ থিওরি, ভেরি ইম্পর্টেন্ট, প্লেজার অ্যান্ড পেন। এটা হচ্ছে প্লেজার অ্যান্ড পেন থিওরি। প্লেজার অ্যান্ড পেন থিওরি কি না, মানুষ যখন খুব কমফর্ট জোনে থাকছে, হ্যাঁ, 95% মানুষ যারা অর্ডিনারিতেই রয়ে গেছে, যারা জীবনে কিছু অ্যাচিভ করতে পারেনি, তাদের মাইন্ডসেট কিভাবে কাজ করে যে আমি কি সুন্দর ঘরে বসে মোবাইলে রিলস দেখছি, বিছানায় শুয়ে সো হ্যাপি লাইফ, এসিটা চালিয়েছি, ফ্যানের তলায় দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ফ্যানের তলায় মোবাইলে বসে বসে শুয়ে রিলস দেখছি, কষ্ট করে রোদে বেরিয়ে আবার অফিসে যাব বকর শুনতে। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে হয়তো চলে আমি আজকে আলু সিদ্ধ দিয়ে, মানে কাঁচা তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, কি আছে, অ্যাডজাস্ট করে নেব, আলু সিদ্ধ কাঁচা তেলের ভাত। কিন্তু আমি যে এই যে কমফোর্টে রয়েছি, রিলস দেখছি, ফ্যান চলছে মাথার ওপরে, এটাই তো আমার জীবনের অনেক, সেই জায়গাটা থেকে মানুষ বেরোতে চায় না। সেইটাই তাদের কাছে মনে হয় এটা আমার জন্য একটা বিশাল প্লেজার, খুব খুশি আনন্দের বিষয়, আমার জন্য কত কমফোর্ট, আমি রিলস দেখতে পাচ্ছি, মোবাইল দেখতে পাচ্ছি, শুয়ে ফ্যানের তলায় বসে। তো সেই 95% লোকই কিন্তু ওই অর্ডিনারিতে থেকে যায় যাদের কাছে 5% টাকা ঢোকে। আর যাদের কাছে ওটা ঠিক আছে, এটা কমফর্ট ঠিক আছে, বাট আমি যদি এই একটুখানি, মানে এই কমফর্টটাকে ছেড়ে একটুখানি আমার জীবনে পেন নিতে পারি, তাহলে আমার ফিউচারটা অনেক ভালো হতো। যে আজকে কমফর্টে রয়েছে 95% লোক, তার জন্য ফিউচার কি? তার জন্য ফিউচারে পেনই আছে। আজকে তুমি প্লেজার নিচ্ছ ঠিক আছে শুয়ে, কালকে তোমার জন্য পেনই আছে। বাট আজকে তুমি যদি তোমার সেই প্লেজারটাকে ছেড়ে লাইফে পেন নিতে পারো, কালকে তোমার জন্য প্লেজার আছে। সো এটাই 95 and 5। এবং এটা কেন হয় জানেন তো? এটারও একটা খুব মানে সায়েন্টিফিক থিওরি রয়েছে যে কেন মানুষ তার কমফর্ট জোন থেকে বেরোতে চায় না। এটা তার দোষ। তার কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের বডি দেখি, আমাদের বডিতে হার্টবিট একটা পার্টিকুলার রেটে চলে, ব্লাড একটা পার্টিকুলার রেটে ফ্লো হয়,
প্রত্যেকটা বডির প্রত্যেকটা কিছু একটা পার্টিকুলার ব্লাড প্রেশার থেকে শুরু করে সব কিছু একটা বডির স্পন্দন সব কিছু একটা পার্টিকুলার রেটে চলে। তো আমাদের মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড ওই পার্টিকুলার রেটের সাথে খুব অভ্যস্ত, যে যেরম রয়েছে সেরমই থাকবে। কারণ বাই চান্স আমাদের হার্টবিট চেঞ্জ হলো, ব্লাড ফ্লো চেঞ্জ হলো, কি হবে? আমরা কোলাপস করব। তো এই পার্টিকুলারে থাকাটা একটা মাইন্ড একটা আমাদেরকে সিগন্যাল দিতে থাকে যে পার্টিকুলার থাকে। এর থেকে বাইরে বেরোলেই কিন্তু তোমার প্রবলেম হতে পারে, এর থেকে বাইরে বেরোলেই প্রবলেম হতে পারে। সো আমরা ওই কমফর্ট জোনটার মধ্যে থেকে যাই, এটা আমার জন্য ঠিক আছে। বাট ওইটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, আমাদের কমফোর্টের এরিয়াটাকে যদি আমরা ওভারকাম করে বেরোতে পারি, আর এই 5% মানুষই সেটা পারে, সেই জন্য তারাই কিন্তু তাদের কাছেই প্রপার্টি, তাদের কাছেই ওর, তাদের কাছেই লাইফস্টাইল। এই জায়গাটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি 95-এর মধ্যে থেকে যাব না 5-এর মধ্যে যাব। এটা কেউ করাতে, জাস্ট এখানে হয়তো আমরা আই ওপেনিং করাতে পারবো, বাট আলটিমেটলি এখান থেকে গিয়ে নেক্সট 30 ডেজ, নেক্সট মিটিং অবধি তো আপনাকে রান করতে, সেখানে আমি থাকবো না, সেখানে আপনি পাবেন না। হয়তো ফোনে পাবেন, মাইতি স্যারকে পাবেন, শ্বেতা ম্যামকে পাবেন, আমাদেরকে ফোনে পাবেন, সব কিছুতে পাবেন, বাট তারপরে আলটিমেটলি কিন্তু মুভমেন্ট করতে হবে, নিজে করতে হবে, নিজের টিমকে করাতে। সেই জায়গাটা আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমাদের টিমে যারা রয়েছে তাদেরকে সেই পেন প্লেজার, তুমি আজকে প্লেজার নিচ্ছ, তোমার কালকে কী সিচুয়েশনে পড়বে, আজকে তোমার জীবনে কেন তোমার এখানে আসাটা ইম্পর্টেন্ট, তোমার জীবনকে বদল করাটা ইম্পর্টেন্ট। তোমার না পাওয়াগুলো, তোমার নেক্সট জেনারেশনের না পাওয়াগুলোকে পাওয়ানোর দায়িত্ব একমাত্র তোমার, বাবার না, মায়ের না, হাজব্যান্ডের না, কারণ না। এবং আমরা যখন বেরোবো বাইরে কাজ করতে যাব, আমাদের কাছে প্রচুর অবস্টাকেলস আসবে, প্রচুর নো 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 নো। আর নো মানে নেক্সট অপরচুনিটি, নো মানেই নেক্সট অপরচুনিটি। কামিনী ম্যাম একদিন একটা কথা বলেছিলেন, আমার কথাটা খুব ভালো লেগেছিল, আমি গত পরশুদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে কামিনী ম্যাম বলেছিলেন যে আমার থেকে বেশি না যদি তুমি শুনতে, তুমি আজকে প্রেসিডেন্ট ডিরেক্টর হো বা প্রেসিডেন্ট ডিরেক্টরের আপার লেভেলে, আমার থেকে বেশি না যদি তুমি শুনে নিচ্ছ। সো না মানে নেক্সট অপরচুনিটি, না মানে আমরা স্টপ। আর আপনার কাছে যদি কমিটমেন্ট থাকে, যদি ওই কমিটেড আপনি হন যে আমি আমার কমফর্ট জোনে থেকে সময় ওয়েস্ট করব না, আমি আমার কমফর্ট জোন থেকে বেরোবো, তাহলে পরে সেখানে নো বলে কোনো কিছু আপনার কাছে এফেক্টই করবে। কারণ একজন যে কমিটেড পারসন, তার কাছে ফেলিয়ার বলে কিছু হয় না। যে কমিটেড, সে মনে করে আমি যদি 100 টাইমস ফল করি, আমার 100টা লেসন আমি শিখছি আমার জীবনে। ফেলিয়ার বলে কিচ্ছু হয় না, নো বলে কিচ্ছু হয় না। নো মানে নেক্সট অপরচুনিটি। আর 100 টাইমস যদি ফল করে থাকি, আমি ভাববো আমি 100টা লেসন শিখলাম, আমি 100টা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার জীবনে, এবং এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি আমার নেক্সট স্টেপ তৈরি করব এগোনোর। সো উইথ দিস কমিটমেন্ট, আমি আজকে বিশেষ কিছু বলবো না, স্যার বলবেন, বাট উইথ দিস কমিটমেন্ট আমি আপনাদের কাছে এই কমিটমেন্টটাই চাই যে এখানে আসার মাসে একটা দিন, ওই মাসের একটা দিন আপনি যদি এখানে আসেন, নেক্সট 30 ডেজের আপনি কন্টেন্ট পাবেন, যেটার উপর বেস করে আপনি আপনার স্বপ্নগুলো ফুলফিল করতে পারবেন। বাট আসার জন্য নিজের কমফর্ট জোনটাকে ভাঙতে হবে, এবং আমাদের আশেপাশে যারা রয়েছে, আমাদের টিম মেম্বার যারা রয়েছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তারাও কি কমফর্ট জোনে চলে যায়, তাহলে তাদেরকেও সেই কমফর্ট জোন থেকে কোথাও একটা বার